সো আপাতত আমরা তোমার অপারেটিং সিস্টেমের মধ্যে ডস কমান্ড অব্দি করেছিলাম, ঠিক আছে। আজ থেকে স্টার্ট করবো উইন্ডোজ 10 এর মধ্যে আমরা মুভ করে যাবো। এখানে ক্লায়েন্ট ওএসের এক্সাম্পলটা এমএস ডস থেকে স্টার্টিং করে তারপর এমএস ডসটা তো ফান্ডামেন্টাল যেটা ছিল ওটা করে দিয়েছি, তার সাথে সাথে বাদ বাকি কমেন্টগুলো দেখে দিতে পারতেন। কার ডসের? হ্যাঁ এমএস ডসের হ্যাঁ, তাহলে লাস্ট কোথায় অবধি দেখেছিলাম, মানে ওই 2-3টেই কমান্ডটা পেন্ডিং ছিল। দাঁড়াও, হ্যাঁ স্যার, ওগুলো তো দেখিয়ে দিন একেবারে, 10টা লেগে শেষ হয়ে যাবে এখনো বুঝতে। দেখবো লাস্ট কোন কমেন্টটা করেছিলেন। হ্যাঁ দেখো না একবার। রাইট, সো লাস্ট যেখানে আমরা করেছিলাম এমএস ইনফো 32 আইপি কনফিগ করেছিলাম। আইপি কনফিগ করার পর তারপরে দেখো আমরা একটা আরো কমান্ড মারতে পারি যেটা হয় var মানে ইট ইজ ইউজ টু চেক দ্য ভার্সন অফ ইয়ার অপারেটিং সিস্টেম। দেখো মাইক্রোসফট উইন্ডোজ কি ভার্সন আছে, এটা ভার্সন 10.0 কিছু একটা পুরো ডিটেইলস এর মধ্যে দেওয়া আছে, ওকে। বাট আমরা যা সিস্টেম ইনফো 32 কমান্ডটা মেরেছিলাম, এমএস ইনফো 32 এই যা কমান্ডগুলো মেরেছিলাম, সো এইখানে কি ছিল যে তোমার ডিটেইলের মধ্যে নট অনলি ভার্সন, ওর সাথে অনেকগুলো ইনফরমেশনটা আমরা পেয়ে যেতাম। বাট তুমি যদি ভার্সনটা চেক করতে চাও, ওভার হিয়ার ইউ অনলি ইউজ টু টাইপ দিস কমান্ড, ওকে। সো দিস ইজ কল্ড ওয়ার কমান্ড। ওয়ার কমান্ড দিয়ে আমরা নিজের অপারেটিং সিস্টেমের ভার্সনটা চেক করতে চাই, ওকে। সো আইপি কনফিগ দেখিয়েছিলাম, আইপি কনফিগ /all দেখিয়েছিলাম না রেন্টু? হ্যাঁ, /all, হ্যাঁ /all, ওকে। সো /all দেখার পর তারপরে একটা তোমার আছে 2-3টা কমান্ড আরো আছে, লাইক যেরকম পিং কমান্ড, পাথিং কমান্ড, ওটা তোমার নেটওয়ার্কিং এর মধ্যে দেখালে অনেক ভালো হয়। তাও আমি একবার পিং দেখিয়ে দিচ্ছি, পিং স্পেস তোমার ডোমেইন নেম দিয়েছি। সাপোজ করো আমি গুগলে আইপি অ্যাড্রেস জানি না, তো এখানে সাপোজ করো google.com, দেখো রিপ্লাই আসছে, ঠিক আছে। সো এখানে আমার মোবাইল দিয়ে তোমার পিং কমান্ড দিয়ে কি হয় যে সিম্পলি ইট ইজ ইন অর্ডার টু চেক দ্য কানেক্টিভিটি উইথ দ্য পার্টিকুলার ডোমেন। সাপোজ করো আমি গুগল থেকে কানেক্টিভিটি চেক করতে চাইছিলাম যে গুগল থেকে আমার পিং আসবে বা পিং আসবে না। অ্যাজ অফ নাও আই এম কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট, ওকে। সে সময় তোমার কি হবে, আমার গুগল সাথে পিঙ্গিংটা হবে। কেন হবে? আমি গুগলের সাথে কমিউনিকেট করতে পারবো, কেন? বিকজ উই আর কানেক্টেড টু দ্য ইন্টারনেট। আমার এই ল্যাপটপটা তোমার ইন্টারনেটের মধ্যে কানেকশন আছে, সেটার জন্য আমি গুগল থেকে পিং করতে পারছি, ওকে। সো এটা পিঙ্গিং হলো, দেখো 4টে প্যাকেট ফরওয়ার্ড রিসিভ হয়েছে। সো কত মিলি সেকেন্ডের মধ্যে হয়েছে ওগুলো ডিটেলসটাও দেওয়া হয়েছে এখানে, ওকে। সো দিস ইজ দ্য থিং। এবার দেখো এখানে তো আমি গুগল আইপি অ্যাড্রেস জানি না, সো ইন অর্ডার টু পিং উইথ এনি আদার ডোমেন, সো সেই জায়গাতে কি হয় আমাদেরকে আইপি অ্যাড্রেস লাগে। বাট যদি আইপি অ্যাড্রেস না থাকে, সো উই ক্যান অলসো ইউজ দ্য ডোমেন নেম অফ দ্য ডেস্টিনেশন সার্ভার where you want to ping it. like সাপোজ করো আমি যদি গুগল থেকে পিং করতে চাই বা কোনো একটা অন্য ডোমেন থেকে পিং করতে চাই, সাপোজ করো ওই জায়গাতে আমি যদি ওর আইপি অ্যাড্রেস না জানি, তো ওই জায়গাতে কি হবে, ইউ উইল হ্যাভ টু গিভ দ্য ডোমেন নেম, ও আইপি অ্যাড্রেসটা এখানে দেখিয়ে দেবে। সো এইখানে তোমাদেরকে এটা দেখাচ্ছে না, কি নাম আছে, IPv4টা দেখাচ্ছে না, এখানে IPv6 ইনফরমেশন আছে। সো অ্যাজ অফ নাও তো ওএস স্টুডেন্ট তো বুঝতে পারবে না হোয়াট ইজ IPv4 IPv6, ওটা নেটওয়ার্কিং এর মধ্যে আমি বোঝাবো, ওকে। সো এটা IPv6 অ্যাড্রেস আছে বিকজ মাই ল্যাপটপ ইজ অপারেটিং অন দ্য হটস্পট অফ মাই মোবাইল, ওকে। ইনফিনিক্স হটটেড, দেখো এখানে নিচে দেখা যাচ্ছে ইনফিনিক্স হটটেড। সো ওই জায়গাতে আমি মোবাইল থেকে যদি হটস্পটটা ইনেবল করি, সো এখান থেকে তোমার IPv6 ইনেবল হয়ে যাবে, ওকে। সো এই জায়গাতে গুগল থেকে কমিউনিকেশন হচ্ছে। সো আমি পিং কমান্ডে তোমাদেরকে কাজটা দেখিয়ে দিলাম। এবার আর একটা কমান্ড আছে তোমার পাথ পিং কমান্ড। রিন্টু, পাথ পিং কমান্ড দিয়ে কি বোঝা যায়? পাথ পিং কমান্ড বলো বলো বলো। পাথ পিং আমরা কন্টিনিউয়াসলি ইয়ে করি না? হ্যাঁ বলো। মানে এবার কোনো কানেক্ট পোর্ট স্ট্যাটাস দেখে না পাথ পিং দিয়ে, কানেক্টিভিটি চেক করি পাথ পিং দিয়ে, কানেক্ট আছে কিনা ওই ইয়েটা কন্টিনিউয়াসলি। রাইট। সো পোর্ট স্ট্যাটাসটা চেক করার জন্য ওটা চেকিং হয়। সো এখানে দেখো ট্রেসিং হচ্ছে, দেখো কমপ্লিটলি স্ট্যাটিস্টিক 25 সেকেন্ড লাগবে, ও তারপরে বলে দেবে
ও ডিসপ্লে করে দেবে জিনিসগুলো, যে কোন পোর্ট থেকে তোমার ডেটাটা যাচ্ছে, কত রাউটারের মধ্যে জাম্প করে যাচ্ছে। এই 30 হোপ যেটা লেখা আছে, 30 হোপ মিনস মানে তোমার 30 ডেস্টিনেশন রাউটারের উপর থেকে তোমার জাম্প নিয়ে তোমার প্যাকেটটা যাচ্ছে। ওকে, এখানে এই জিনিসটাই শুধু ছেড়ে দাও। এখানে হোপটা কি ওটা আমার নেটওয়ার্কিং এর মধ্যে পড়বো। অ্যাজ আ অপারেটিং সিস্টেম স্টুডেন্ট তো এখনই এখানে হোপ কিছু বলবে না, ঠিক আছে, নাহলে মাথা থেকে উপরে বেরিয়ে যাবে। হ্যাঁ, মাথা থেকে উপরে বেরিয়ে যাবে। So, এগুলো মনে রাখতে করা গিয়ে হ্যাঁ, so path ping commandটা শুধু in order to check the port status of a particular route. হ্যালো, বলো সৌরভ। হ্যালো, কি হলো সৌরভ বলে আবার শান্তি হয়ে গেল? আচ্ছা, হ্যাঁ বলো, কি কিছু বলছিলে? দেখো না ছেলেটাকে, কিছু বলছে না। ঠিক আছে, ছাড়ো। কাজের মধ্যে হয়ে গিয়েছে। মসজিদ অ্যাজ অফ না প্রেজেন্ট নেই। So, এই জায়গাতে আমরা ডস কমান্ডের প্র্যাকটিক্যালটা তো ম্যাক্সিমামলি দেখিয়ে দিয়েছি। আর একটা দুটো প্র্যাকটিক্যাল আছে যেটা প্রোডাক্ট কি বের করার জন্য ইনফরমেশনটা লাগে। ওকে, সো ওই কমান্ডটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি। ওয়েট, এখনো হয়নি। টাইম নিচ্ছে অনেকটা এখানে, টাইমটা একটু বেশি নিচ্ছি, সেটাই জন্য জুমও চলছে তো। আমি বাকি যেটা পেন্ডিং আছে ওটা স্টার্ট করে দিচ্ছি। ওকে, তো ইটস বেটার টু তোমার এখান থেকে মুভ করে যাই। আপনার কাছে দেখলাম আমি এটা, ওই যে যেটা বললাম না, হ্যাঁ সেটা তো সকালে বললাম এটা, হ্যাঁ, দেখলাম ওটা তো পুরো রেকর্ডিংটা হয় না, প্রবলেম রেকর্ডিং হয় না। বুঝতে পারছি না কি বলছো তুমি। স্যার আপনাকে সকালে যেটা বললাম ওই জিওর ব্যাপারে, জিও মিটটা, জিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। হ্যাঁ স্যার, ওটা স্যার আপনার ইয়ে হয় না, রেকর্ডিংটা হয় না। আচ্ছা, রেকর্ডিং হয় না না? হ্যাঁ। ওকে, সেটাই জন্য তো আমরা অন্য নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি না। আচ্ছা, এখানে রিমুভ করে এখানে রেকর্ডিং চলছে, এই জায়গাতে আমরা কন্টিনিউ উইথ দ্য উইন্ডোজ। এই তো ডসের আছে, সো আই উইল রাইট উইন্ডোজ version release date release date release date okay, Windows version release date, তার ছাড়া এখানে লিখে দিচ্ছি ফিচার্স। কি ফিচার্স ছিল মানে উইন্ডোজে কোন ভার্সনের মধ্যে কি ফিচার্স আছে সেটা আমরা আজকে পড়বো। ওকে, উইন্ডোজ সো 7 এর মধ্যে উইন্ডোজ 10 এ করবেন? হ্যাঁ, উইন্ডোজ 7 এর করবেন না উইন্ডোজ 10 এর করবেন? না উইন্ডোজ 7 অবধি আমরা আসবো, হিস্ট্রিতে যেটা অপারেটিং সিস্টেম ছিল সব ওদের নিয়ে ব্যাপারটা একটু হবে। ওকে, সো এখানে ফার্স্টে লিখে দিচ্ছি তোমার ভার্সনটা যেটা হচ্ছে উইন্ডোজ 3.1 3.1x। ওকে, এর লঞ্চ ডেটটা ছিল তোমার এপ্রিল কমা দিয়ে এখানে 92 মানে কি হবে 1992। ওকে, সো এই জায়গাতে এই উইন্ডোজে তোমার ভার্সন আছে আর এটা হচ্ছে তোমার রিলিজ ডেট, ঠিক আছে, মাইক্রোসফট উইন্ডোজে। সো ওই জায়গাতে এবার এর এই ভার্সনের মধ্যে ফিচার্সটা কি ছিল স্যার?
কি ডিফারেন্ট মানে কাজ কি হতো এই ভার্সনের মধ্যে? ইট সাপোর্টস supported it supported long file name হ্যাঁ স্যার এক মিনিট একটু ইন্টারাপ্ট করছি। সৌরভ স্যার আপনি একটু ভিডিওটা এখান থেকে রেকর্ডিং শুরু করবেন, আমার ল্যাপটপটা না আমার তো গরম হয়ে গেছে, একবার একটু রিস্টার্ট দিতে যাবো হচ্ছে হুট করে। তো এখানে তো টাইম নেই, তো টাইম তো রান্নে চলে যাবে তো স্যার আপনি মানে। স্যার আপনি স্যার রেকর্ডিং করে ক্লাস ক্লাস শুরু করে দিন, আমি আমাকে পরে ভিডিওটা দিয়ে দেবেন, ওখানে আমি ভিডিওটা দুটো ভিডিও একসঙ্গে জোড়া লাগিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে ওকে। সো আই এম স্টার্টিং রেকর্ডিং। স্যার আপনি রেকর্ডিং স্টার্ট করবে বলবেন, আমি লিভ করবো। আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। স্যার রেকর্ডিং পারমিশনটা দিন না। এই তো মসজিদ তো এসে গেছে, মসজিদ কি দিলে হয়ে যাবে, দাঁড়াও এত আমি লেট স্যার- কেন মসজিদ? স্যার একটু লেট হয়ে গেল। আমি স্যার আগের ভিডিওটা এই ভিডিওটা একসাথে জোড়া লাগিয়ে দেবো দুটো। হ্যাঁ ঠিক আছে। সো হ্যাঁ, আমি স্যার। রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি না। সো আজকে আমরা করছি উইন্ডোজে আলাদা আলাদা ভার্সন, কোন ভার্সনের মধ্যে যেটা প্রথমে ছিল আর কখন লঞ্চ হয়েছিল ওই ভার্সনটা, আর ওই ভার্সনের মধ্যে কি কাজ হতো, ঠিক আছে? সো দেখো আমি উইন্ডোজ 3.1 একটা এডিশন ছিল। আমি তাহলে করবো লিভ করবো। হ্যাঁ তুমি লিভ করো, ঠিক আছে। উইন্ডোজ 3.1 এপ্রিলে লঞ্চ হয়েছিল তোমার 1992 তে, ওকে। সো ওই জায়গাতে ওই ফিচার্সে ওইখানে কি ছিল, ইট সাপোর্ট লং ফাইল নেম। ওই অপারেটিং সিস্টেমের ফাইল নেমটা একটু লং সাপোর্ট করতে, একটু ছোট কোনো একটা ফাইল নেম দিতে চলবে না, ঠিক আছে। ফাইল নেমটা ইট শুড বি লাইক কোয়াইট লঙ্গার। তারপরে